নুরা পাগলাকে কবর থেকে উঠিয়ে আগুন দিয়ে পোড়ানোর পর অনেকেই মন্তব্য করেছেন, ফেসবুকে পোস্ট করেছেন যে কেমন বাংলাদেশ আমাদের, যেখানে একজন মৃত ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে আগুন দিয়ে পোড়ানো হয়। এখন আমরা বলতে চাই, এই আজকে কয়েকদিনের সংবাদ মাধ্যমের যেই ওনাকে নিয়ে যে মন্তব্যগুলি আমরা শুনেছি, উনি কখনো কখনো জীবিত থাকা অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করতেন এবং কখনো কখনো নিজেকে খোদা বলে দাবি করতেন, এবং ওনাকে যখন দাফন করা হয় সেটা কাবাঘরের ন্যায় ওনাকে দাফন করা হয়। তাহলে ওনাকে কবর থেকে ওই কাবাঘর, যেটাকে কাবাঘরের ন্যায় ওনাকে দাফন করা হয়, ওখান থেকে উঠিয়ে ওনাকে আগুন দিয়ে পোড়ানো কি তৌহিদি জনতার ভুল হয়েছে? আপনারা কমেন্টে জানাবেন। না না না, তৌহিদি জনতা ভুল করবে কেন? সে ইসলাম বিরোধী কর্ম করেছে, তাকে তো অবশ্যই বিচার করা উচিত। ইসলাম বিরোধী কর্ম করা মানে রাসূল বিরোধী কর্ম করা, রাসূল বিরোধী কর্ম করা মানে আল্লাহ বিরোধী কর্ম করা। কিন্তু তৌহিদি জনতা তো এই কাজটা করতে পারে না। যে একটা মানুষ অপরাধ করছে, জিন্দেগি থাকতে মৃত্যুবরণ করেছে, তার লাশ কবরের থেকে তুলে লাঠি পিটা করে আগুনে পোড়া দেওয়া, এটা তো ইবলিশের কাজও হইতে পারে না ভাই। ইবলিশের সীমানা ছাড়াইয়ে গেছে। এই সমস্ত শিক্ষা তৌহিদি জনতার মধ্যে কে দিয়েছে? কোন আলেমে দিয়েছে? কোন বদমাইশে দিয়েছে? হ্যাঁ, আবার কমেন্টের মধ্যে জানাইতে বলতেছেন আপনার বিবেক আছে? আপনি বিবেকহীন মানুষ। আপনি কি শুনেন নাই? আমি আপনাকে একটা গজল শুনাই, একটু অংশ গজল শুনাই কাজী নজরুল ইসলামের। অন্তত কমপক্ষে তৌহিদি জনতার একটা গজল আছে কাজী নজরুল ইসলামের লেখা, এটা একটু করে শুনেন, মনে রাখেন। এটার ভিতরে কি আছে, এটা রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করবেন। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মদের নাম। এই যে তৌহিদি জনতার একটি গজল, হ্যাঁ, তৌহিদি জনতা বলা যাবে না। এই গজলটা হলো যারা মসজিদের রঙের সাথে রং মিশিয়ে ফেলেছে, রাসূলের প্রেম অন্তরে আনায়ন করতে পেরেছে, মুহাম্মদের প্রেমের সাগরে ডুব দিতে পেরেছে, যার খাবারের কথা মনে থাকে না, দুনিয়ার কথা মনে থাকে না, সংসারের কথা মনে থাকে না, শুধুমাত্র তার এয়ারের কথা মনে থাকে, যারে সে ভালোবাসে, যে রাসূলের সাথে সম্পর্ক করেছে, তার কথাই মনে পড়ে, ভাবনা করে, তাদেরকে তৌহিদি বলে। আর তৌহিদি এককভাবে হাদিস দিয়া দল দিয়া কখনো তৌহিদি হইতে পারে না। তৌহিদি হইতে হলে একজন আল্লাহর বন্ধু লাগে, যে যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান। যুগ জামানায় আল্লাহর খলিফা নির্বাচিত করে দুনিয়ার জমিনের মধ্যে। যার যার জন্য তার খলিফা পছন্দীয় করা, এটা যার যার দায়িত্ব। ওই পছন্দীয় খলিফার সাথে সম্পর্ক যারা করে, তারাই রাসূলের সাথে সম্পর্ক করে, এবং রাসূলের প্রেম করতে করতে একসময়ের মধ্যে মুহাম্মদের নাম তার অন্তরের মধ্যে যপন হইতে হইতে সে নিজেও মুহাম্মদের রঙে রঙ্গিলা হয়ে যায়, তার অর্থ আল্লাহর রঙে রঙ্গিলা হয়ে যায়। তাদেরকে তৌহিদি বলে। হ্যাঁ, তৌহিদি এমন না যে জনতা দিয়ে একটা দল তৈরি করে দলের মধ্যে তৌহিদি নাম দিছে, এটা তৌহিদি হয়ে গেছে। এটা তৌহিদি না, এটা ইবলিশের দল। আর যে কাজটা নুরা পাগলাকে গঠাইলো, নুরা পাগলা লাশ উঠাইয়া লাঠি পিটা করে আগুনে পোড়া দিল, এটা ঠিক করছে না বেঠিক করছে? কমেন্টের মধ্যে জানতে চাইছেন। তো নুরা পাগলা যতক্ষণ পর্যন্ত এই সমস্ত কর্ম করছিল, তৌহিদি জনতা তখন কোন গর্তের ভিত্তি ছিল? ঘরের কোনায় বসে বসে ঘরের বউয়ের মাথার উইন বাজছিল? নিজের মান সম্মানের কথা একটু চিন্তা করেন। হ্যাঁ, বাটপারের